পশু সৃষ্টি করলাম, পশুগুলি তোমাকে পাহারা দিল, তার গোশত তোমরা খেলে, তাকে দিয়ে তোমরা মাল বহন করলে, তার পশম দিয়ে জামা কাপড় বানালে। আরো দেখো কি করলাম এই পশু দিয়ে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে, যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো তোমার গাভীগুলি এগুলি জমিনের ঘাস খেলো, এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো, সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম। যেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিষ্ট সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন। কাগজ তৈরি হয় যে মিল, কলকারখানায়, পেপার মিল, আপনারা যদি কোনো পেপার মিলে যান তো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে। এই গাছগুলি মিলের মধ্যে মেশিনের মধ্যে ঢুকানো হয়, মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে, বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায়, পানি হয়ে যায়। তারপরে ছাকনা থাকে, নেট থাকে, কয়েকটা নেট থাকে, সেই ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে, এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায়, পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায়। তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনাগুলি দেওয়া হলো, নেট দেওয়া হলো, যাতে করে কোনো আবর্জনা না যায়, সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে, এতগুলি ছাকনার সিস্টেম আছে। কিন্তু তারপরেও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায়। অনেক কাগজ, যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ, ইসলামের সম্পদ। দেখেন তরুণ আর যুবকেরা জন্য তোমাদের অবদান ইসলামে সবচাইতে বেশি। মনে রাখবেন নেটের ব্যবস্থা থাকে, ছাকনার ব্যবস্থা থাকে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপরে। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না। খেলো, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁত পড়িয়া খুনখানা বুড়া হয়ে গেছিল নাকি? পাওয়া গেছে। হযরত ওমর ইসলাম থেকে কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টপলা যুবক। যে যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উদশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সে সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। এইভাবে আমি যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কালেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। কানাডায়, ইউরোপে, আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোনো কোনো এলাকায়, দক্ষিণ আমেরিকায়, কানাডায়, যেখানে আমি সফর করে এসেছি, আমার মুসলমান ভাইরা করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না। আমার ভাইরা জায়গায় কানাডা এবং আমেরিকায় যেখানে ছিলাম সেখানে যুবকদের অবদান ছিল চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ, যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি, আমরাও যৌবন কালটা, ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আর একজন তিনজন হয়ে কিয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? তাহলে বরফের বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কাঁদিয়ে তো পড়িয়ে গেছে। দুনিয়ায় কেউ করে না। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। পশুর গায়ে পশম দিয়েছেন,
বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায় দিবে। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য, সুবহানাল্লাহ, কত নাজ নিয়ামত, কত আনন্দ, এভাবে বুড়া মানুষে তো খাইয়ে খুইয়ে বেহেশত নষ্ট করে ফেলে। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশতে যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? শাক তৈরি করলে তরুণ এই পশু তোমাকে পাহারা দিল, আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন, সুবহানাল্লাহ, তোমার বাড়িতে। আমার তরুণেরা, যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? রাসূলুল্লাহ। ওকে ট্রেনিং দেওয়া হয়, রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিলেন, কোন পুলিশ আছে বক্তৃতা করছে, এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী, নাম তার জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারীর বসতে না পেরে চোরের ছবি জায়গা পায়, ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুকায় দিবে, নিজের গায়ের চাদরটা খুলে জারীরের দিকে নিক্ষেপ করলেন, বললেন জারীর দাঁড়িয়ে আছো, আমার চাদর এসে যা, আর ছাড়াছাড়ি। হযরত জারীর রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, জন্য তারপর রাসূল আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোনো বড় উপকার আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক বলছেন, আমার তরুন ভাইরা, আমার যুবক ভাইরা, তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচেয়ে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের তুমি পেয়েছো যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই। কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেনগান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। পৃথিবীতে যেখানে বসবাস করে এরা তোমাদের জীবনের দুশমন। কি অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে, সে যদি চিন্তা করে আমার যুবক ভাইয়েরা, একজন কৃষক, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, একটুখানি মাথা খাটায় চিন্তা করো। তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, এই কথা যদি ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা? বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো, এরকম কথা বলে নাকি? তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি? বরং টাকা দেয়, পয়সা দেয়, যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা, ঠিক কিনা? তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে, মা বাপের সম্মান করবে, খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না, সন্ত্রাস করবে না, অস্ত্রবাজি করবে না, মানুষকে কষ্ট দিবে না, এমন কোনো কথা বলে না। আমার যুবকেরা শোনো, ওরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। সুতরাং আজকে তরুণদেরকে বুঝতে হবে, তরুণেরা ইত্যাদি সে বুঝতে পারে। তাছাড়া তোমরা রাসূলের সৈনিক হয়ে গেল, শুকিয়ে গেল, তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি, চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং যুবকেরা তোমাদের এগিয়ে আসতে সমস্ত নিয়ামত নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ, তার নাম কি? তার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? সৃষ্টি করেছেন তিনি এগুলি এই বৃক্ষরাজি আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা নিহত হয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিল, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না। ওরা জিন্দা, ওরা কি? আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠার জন্য, মানবতা করে দিয়েছেন তোমাদের কাজের জন্য, জাতীয় মানবতার গোলামীর জিন্দির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? ফিরে আছে আমার গোটা পৃথিবীকে সর্বত্র আল্লাহ পাক বলেন ওরা জিন্দা, তোমরা জানো না। আমার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লামাল কোরআন,
এই কোরআন শিক্ষা যারা দিয়েছেন শহীদ সেই হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন, শাহাদাতের কথা যিনি শুনে হচ্ছেন তাদের ভয় রহমান, লাগে, যার দয়া দিয়ে অস্ত্রের খোঁচা খায়া, গুলি খায়া, বায়োনেট খায়া, ড্যাগারের গুতা খায়া মরা জানি কত যন্ত্রণা। নবীজি বলতেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কাসরি কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারচা। তিরমিজি, নাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা, শাহাদাতের মওতের চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। আল্লাহ পাক বলছেন, দেখো শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু, এটা কি সেতু, এটা ব্রিজ, প্রদীপ এটার দুনিয়া ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আল্লাহ পাক বলেন, তাদের মা বাবা, দুনিয়ার বিবি, আকাশ খানিকে সব তারকা প্রদীপ দিয়া আল্লাহ সাজায় জন্য রক্ত রেখেছি দিতে পেরেছেন। মনের কি কারণে? মতন দেখো জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা তারকা রাত্রে ফুটে উঠলো, যা দেখতে আমার মানুষের মাবুদ নজর মানুষের সুন্দর, তার চক্ষু শীতল হয়ে যায়। ধরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর করে রাসূল বলেছেন, আকাশটাকে কেউ আমি যদি সাজিয়েছি, শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায় মরে, আল্লাহ পাক তাকে শাহাদাত হিসেবে ধরে নেবেন। মা তারা মিন খালকির মিন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের জালা পান করাও। চাও তুমি তার সৃষ্টি মানে দেখো কিছু ভুল চোখ, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও তোমার শহীদ অক্ষমহীন দৃষ্টি তোমার স্বজনের ব্যাপারে, সৃষ্টিতে পাবে ব্যাপারে আল্লাহর কাছে ফিরাও সুপারিশ করার মতো খানি, ফিরাও কাঙ্গালাহি। ভাইরা বলেন, আমার আকাশে শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? দেখো কোনো ভুল আছে নাকি? আমার ভাইরা, আব্দুল উজ্জা, আল্লাহ পাক বলেন, আবার তাকাও মক্কা শরীফে দেখতে দেখতে 20 বছরের যুবক, চক্ষু দুর্বল হয়ে তোমার কলিজার কাছে মধ্যে ফিরে সবসময় আসবে। চায় আমার এতিম সৃষ্টি মানুষ, নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। খুব গরিব, একজন দরবেশ চাচা সাহেব তাকে বড় করেছে, তিনি একবার চাচা তাকে ঘর এই দিয়েছে, সূরা বাড়ি দিয়েছে, পড়তেছিলেন, মুখস্থ তেলাওয়াত করতেছিলেন, একটা গাছের তলায় বসে, একটা বট গাছের তলায় বসে টাকা পয়সা, তেলাওয়াত উট করতেছিলেন। ঘোড়া সব দিয়েছে, যখন তিনি প্রতিষ্ঠিত বললেন, করে দিয়েছে, কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সূরা সেও পান করে, কিন্তু চাচা হইতে পারে না। মনটা চাচ্ছে, চাচা যদি ইসলাম কবুল করতে তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে তোমার যেত। সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে এভাবে কোনো চিন্তা ভুল ধরার করতেছে। ক্ষমতা হঠাৎ তো কোনো একদিন মানুষের নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে হিজরত একটা করলেন। জিনিস আমার নজরে পড়লো, এরপরে এই যে বিরাট বট আব্দুল গাছটা, উজ্জার পৃথিবীতে যত গাছ আছে ধৈর্যের বাঁধ যেমন ভেঙে গাছ গেল। তেমন ফল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন, বলে হ্যাঁ শুনেছি, কিন্তু এত বড় তুমি বিশাল ইসলামের দাওয়াত দেন, এটা আপনার কাছে কেমন লাগে? ছোট ট্যাবলেটের মতো। তার মানে বলছে যে গাছটা আমার যেমন, কাছে তো খুব ভালো ফলটা লাগে, তেমন হয়। চাচা ইসলাম কি আল্লাহ কবুল করবেন? এটা ভুল না, তুমি বলেছো যে দেখো এই কোনো ভুল অগণিত আছে নাকি? মুক্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই। এই মুক্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না। এক আল্লাহ বিশ্বাস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। শীত হয়ে শুয়ে শুয়ে চাচা বলছে, খবরদার, মনের মধ্যে এই কথা যদি আবার উচ্চারণ করো তেমন ফলটা হলো না। তাহলে দরবেশ সাহেব বলেন, এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হওয়া হয়ে গেল, তাহলে ডালে বাড়ি লেগে গেল, একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। দিলাম লা ইলাহা নাকের উপরে এমনভাবে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সিজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন, আমি সিজদায় পড়ে গেলাম। আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি, কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি, আপনি আমার সোনা দানা ঘোড়া উট বটগাছটা যেমন তেমন ফল, এই দুনিয়ার মালিককে যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না। যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, বলে আমার সব আমাকে ফেরত দাও। ফল তেমন নাকও যেত, আমার মাথাও যেত।
চাচা বলছে আল্লাহ রাব্বুল টাকা আলামিন জমি বলেন, টাকা দেখো পয়সা বান্দা, সোনা দানা সব আমার পেলাম, সৃষ্টি তোমার গায়ে নৈপুণ্যতার যে জামা, মধ্যে কোনো তোমার ভুল পরনের পাবে যে না। লুঙ্গি, ওটা আমার টাকার খোলো। কোনো ভুল নাই। আব্দুল উজ্জা বললেন বারবার আপত্তি নাই, তাকাও। জামা খুলে দিলেন, কোনো ভুল পরনের পাবে না। লুঙ্গিটাও খুলে দিলেন। আল্লাহ 20 সুবহানাহু বছরের ওয়া তাআলা যুবক এই সুন্দর অবস্থায় করে চলে গেলেন মায়ের বানিয়েছেন, কাছে। যা দেখবেন শুধু মা সুন্দর আব্দুল আর উজ্জাকে এই সুন্দর। অবস্থায় দেখে সুবহানাল্লাহ। দুই চোখ চেপে ধরলেন, শুধুই সুন্দর। বললেন বাবা তোমার এই ফুলের অবস্থা কেন? সৌন্দর্য দেখেন, গাছের ছেলে সৌন্দর্য বলছে দেখেন, মা জমিনের ইমান- সৌন্দর্য ইমান দেখেন, আনার কারণে পাখির সৌন্দর্য আমি দেখেন, সব হারাই আল্লাহ ফেলেছি, পাক আমার আর বানালেন, কিছুই নাই। সবগুলিকে আল্লাহ ইমান পাক আনার সুন্দর কারণে আমার এই করে অবস্থা সৃষ্টি হয়েছে। করেছেন, সব মা গুছিয়ে বলছে বাবা গুছিয়ে আমার কাছে কি সুন্দর চাও? করে করে বানিয়েছেন, ছেলে অসুন্দর বলছে করে মা কিছু বানান নাই। আমি চলে যেতে চাই ফুল, মদিনায়, দেখতে আল্লাহ কত নবী সুন্দর। মুহাম্মদ ফুলের রাসূলুল্লাহ থেকে ফল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ফল হওয়ার দরবারে জন্য চলে যেতে চাই, ফুলের আমি পুংকেশর একটু বস্ত্র আর চাই। স্ত্রীকেশরের মা একটা মিলন করতে পুরানা হয়। কম্বল তার হাতে দিয়ে দিলেন। তো ফুল তো আর আব্দুল চলতে পারে না, এই মিলনটা কম্বলটাকে কেমনে হবে? ছিঁড়ে এক টুকরা এই জন্য কোনরকম আল্লাহ হাতের পাকের উপরে রুচি দেখেন, জড়ায় নিলেন, আল্লাহ আর এক পাকের টুকরা রহমত গায়ে দেখেন, দিয়ে নিলেন। আল্লাহর কুদরত আব্দুল চিন্তা উজ্জা করুন। বহু কষ্ট করে মরুভূমি সুবহানাল্লাহ পাড়ি দিয়ে বিহামদিহি। মদিনা ফুল মুনাওয়ারায় চলে সুন্দর গিয়ে জিনিস, বাবু ফুলের চাইতে জিবরিল আর কিছু থেকে সুন্দর আছে ঢুকে নাকি? আসহাবে সুফফার এত চবুতরার সুন্দর সামনে আল্লাহ বসে এই আছেন। পুংকেশর এবং সেরা স্ত্রীকেশরের কম্বল পরা বিনিময়টা এবার কে বিশ্ব করবে? নবী এইটা করার জন্য দুনিয়া আল্লাহ পাক এই আখিরাতের দায়িত্ব বাদশা তেলাপোকাকে দেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দিছেন নাকি? সাল্লাল্লাহু আলাইহি আর ওয়াসাল্লাম সলাকে দিছেন, যখন মসজিদে সাতটাকে দিছেন, নিজের ফুল ঘরের পোকাকে থেকে দিছেন, দরজা খুলে বেরিয়েছেন, তাতে দেখেন ফুলের এক ইজ্জত যুবক নষ্ট হবে। বসা, ফুল একটা যেমন সুন্দর, আদাটা কম্বল পরা, হাঁটুর আল্লাহর উপরে রুচি, কোন রকম করে আল্লাহ রানটা রাব্বুল আলামিনের লজ্জাস্থানটা সৌন্দর্য, ঢাকার, গায়ে একটা ছেঁড়া কত কম্বল। বিরাট, কত তার এই মহান আল্লাহ অবস্থা দেখে পাক। হুজুর জিজ্ঞেস করেন ফুল তুমি যেমন কে? সুন্দর, যুবক ওই বলছে, সুন্দর আমি ফুলের আব্দুল উপরে উজ্জা। তেলাপোকা পড়লে ফুলের ইসলাম সৌন্দর্য কবুল নষ্ট করার হবে। জন্যে এজন্য আমার আল্লাহ সব পাক ছিল, ফুল আমি যেমন কম সুন্দর, ধনী ছিলাম না। ওই পুংকেশর আমার আর চাচা সব স্ত্রীকেশরের নিয়ে গেছে, মিলন ছিনায় ঘটাবার রেখেছে। জন্য আমার রব্বুল লুঙ্গিটাও আলামিন দেয় নাই। সুন্দর ঘটনা সব প্রজাপতির তিনি ব্যবস্থা খুলে খুলে করেছেন। বললেন। হুজুর বললেন তোমার ফুল নাম যেমন সুন্দর, আব্দুল উজ্জা প্রজাপতিও নয়, তোমার নাম আব্দুল্লাহ। প্রজাপতির ডানায় আব্দুল্লাহ কোন জুলবাজাদাইন শিল্পী তার নাম। কোন তুলি দিয়ে এত রং লাগালো? হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, আসহাবে সুফফাদের এমনি সাথে সুন্দর মিলাই করে দিলেন। বানালাম, এখানে মানুষ থাকুক, বানাইছি। খাবার আসতে পরে খাবে, তাদের সেই সব মানুষের সময় খাবার সৌন্দর্য থাকতো দেখো। না, আসহাবে সুফফায় দুইটা তারা চোখ থাকতেন, যাদের দিলাম, ঘর নাই, দেখার বাড়ি নাই, জন্য চোখ কি থাকার জন্য? জায়গা নাই। ক্ষুধা এখন এই জ্বালা চোখগুলো যখন যদি তারা কুমিরের অতিষ্ঠ মতো হয়ে আল্লাহ যেতেন, গোল বানাই দিতেন। নবীজি ঘরের চোখ থেকে গোল তাহাজ্জুদের এরকম জন্য কুমিরের যখন মতো। বেরোতেন, দেখতে ক্ষুধার্ত বিশ্রী হতো। সাহাবীরা চোখ রাসূলের দুটোকে চেহারা আল্লাহ দেখার টানা সঙ্গে টানা সঙ্গে করেছে। ক্ষুধা নিবৃত হয়ে চোখের উপরে ভুরু লাগিয়েছে, তাতে আবার পশম দিয়েছে, হযরতে চোখে পিষি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু চোখের ভিতরে আলাইহি ওয়াসাল্লাম মণিটা কালো করেছে, আব্দুল্লাহকে ওনাদের তার মধ্যে চতুর্দিকে ভিড়ায় দিলেন। সাদা অংশকে নীল আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তে গিয়ে চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। মানুষকে দিয়েছে সাহাবীরা আল্লাহর রহমতের ওয়াজ রাসূলের কাছে সারা বছর নালিশ পর্যন্ত ঘুরাবে। করলেন যে এত বড় রহমত, চিল্লায় কোরআন এত পড়ে দয়া, আমাদের আল্লাহ নামাজেও সুবহানাহু ডিস্টার্ব ওয়া হয়। তাআলা। হুজুর মানুষ বলেন আল্লাহ কি সাহাবীরা সুন্দর কেউ করে বানালেন। আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, একবার তারা একজন চিল্লাইতে দাও, দরবেশ যেহেতু সাহেব ঈমানের জন্য তার রাস্তা বড় দিয়ে মূল্য যাচ্ছেন। দিতে হয়েছে। প্রতিমধ্যে পরনের তিনি দেখতে লুঙ্গিটা পেলেন পর্যন্ত আনতে পারে না, নদী থেকে যত খুশি এক চিৎকার কলসি করেছে পানি আল্লাহর নিয়ে কালাম পড়ু। এক যুবতী সুন্দরী মেয়ে তাবুকের রাস্তা যুদ্ধ, বেয়ে যেতেছে, রাসূলুল্লাহ তাবুকের দরবেশ দিকে সাহেব রওনা দাঁড়ায় করেছেন, গেলেন, আর 30,000 ওই যুবতীর সৈন্য দিকে নিয়ে এক রওনা নজরে তাকিয়ে আছেন, চোখে করেছেন। পলক ওই দেন। জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে এরপরে সাহায্য যুবতী করেছেন। থমকে দাঁড়িয়ে গেল, মেয়েরা নাকের ফুল, আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, রাসূলের কদম দেখতে তো মোবারকে দেখায় দিয়ে খুব দিয়েছে। বুজুর্গ মানুষ, ধনীরা টাকা কিন্তু পয়সা রাস্তায় সব আবার একা দিয়েছে। পায়া হযরত আবু এমনি বকর করে তো যা তাকিয়ে ছিল আছে, আর সব চোখ এনে দিয়েও তো দিয়েছে, পানি কিছু পড়ে, ছিল না ব্যাপারটা ঘরে। কি? রাসূল রওনা করলেন, দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা সবাই জাগলো। তো সব দিল, আমার শেখ কিছুই সাদি নাই, রহমাতুল্লাহ আলাইহি কিছুই ঘটনা নাই। লিখেছেন, হুজুর আপনি বাংলা আমার কবিতার জন্য অনুবাদ দোয়া করেছেন। যেন একদা এই সুখদায়ক তাবুকের ময়দানে প্রমোদাবদন কাফেরদের বিরুদ্ধে লড়াই করে দর্শন যেন করি শহীদ হয়ে যেতে মম পারি। ঝরিল নয়ন। মা হেসে দিতে কহে পারি নাই, সেরূপসী কিন্তু আল্লাহর সবিস্ময় জন্য মন, যেন আমার কহ জীবনটা দেখি দিয়ে দিতে মহাশয়, পারি। কহ কি কারণ? ও চট্টগ্রামের বিষয় বিরাগী যুবকেরা, তুমি ভুবনে তোমাদের মতো প্রচার, 20 কি হেতু বছরের জন্মিল তরুণ তব মানস হযরত বিকার? আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবতী মেয়েটি বলছে, না করে ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, হুজুর বললেন আমি একটা একটা যুবতী গাছের মেয়ে এলো, বাকল নিয়ে আসো। রাস্তায় আমাকে একজন একা একটা বাকল পেয়ে নিয়ে এলো, আপনি আমার রাসূলুল্লাহ দিকে তাকায় আছেন বাকলটা আর কাঁদতেছেন। আব্দুল্লাহ জুলবাজাদাইনের এই হাতে বৃদ্ধ বয়সে লাগাইছিলেন। ভীমরতি হলো কেন? রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমাকে দেখে আমি কাঁদেন কেন আর এক আব্দুল্লাহর নজরে কেন রক্ত তাকায়ছেন? কাফেরদের জন্য হারাম করে দিলাম। কারণটা কি? কি কুমতলব আছে? হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরবেশ সাহেব বলছেন, আমি হেসে চাইছিলাম শহীদ কহিলাম হব, বলে আর আপনি আমার করহ রক্ত হারাম শ্রবণ, করে দিলেন কাফেরদের। নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, আল্লাহ নবী তোমার বলেন, জন্য আমি আব্দুল্লাহ রে, কান্দি,
একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী যদি জ্বরে রচিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবে। নয়নে জীবন চলে গেলেন।
তোমার প্রেম পাওয়ার জন্য তোমাকে দেখে রোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারে আক্রান্ত হয়ে আল্লাহর কসম আমি কাঁদতেছি তোমার রাসূলুল্লাহ স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর কবরের ভিতরে একজন দাঁড়ায় লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে দুইজন লোকে লাশ নিয়ে আসতেছে হযরতে বেলাল সেই সুন্দর আল্লাহর উপরে দাঁড়ায় ধরে আছে অভিজ্ঞতা পাইছে কোন আমি কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ নিয়ে এসেছে দুজনে কবরের ভিতরে যিনি দাঁড়ানো করে সব তৈরি করে দিয়েছি এই লাশকে বুঝবে তারা আদবের সাথে কবরে গবেষণা করে কবরের মধ্যে যিনি দাঁড়ানো আর কেউ নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো যারা নাকি জ্ঞানবান তারা কবরের মধ্যে আল্লাহ আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে উপরে সৃষ্টি দিয়ে তারা চিন্তা করে গবেষণা করে রাত এবং দিনের পার্থক্য আমি আব্দুল্লাহর মানুষের জীবনকে জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে না হয় আমি হতাম আল্লাহ পাক বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাশাম আমি রাতকে করেছি ইসলাম কায়েম করেছি শান্তির কায়েম করেছি রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার তোমাদের অবদান সব দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবে কলকারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে ব্যভিচার কাজ কাম করে করে সর্বনাশ করে দাও কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় বাবা যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কোলাহল মুক্ত রাত হাদিস থেকে সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই যুদ্ধ হবে রাসূলুল্লাহ রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কোলাহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলো আর নাই বাপের আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে কোন জাত বদর আমি এভাবে কোন জায়গা ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য সাহাবীরা কিভাবে মেনে নেবে বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত তিনি দাঁড়ায় গেলেন তিনি দাঁড়ায় বলছেন ইমদিনা সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এই কোরআন নাযিল করেছেন সেই আল্লাহ সেই রহমত যেতে বলে হাইসুমা তাশা সর্বত্র ছড়িয়ে আছে আমার আল্লাহ যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদের দুনিয়া কি সেদিকে চলে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহেরবান এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমরা ঘরে বসে জমিন শুকায় গেছে আমরা বলবো না হুজুর বল বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামা সাইনুন মিন্না তাতাররাফাতু যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে সমুদ্রের পানি সুবহানাল্লাহ লবণাক্ত পানি জীবন যতক্ষণ আছে বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘমালায় পরিণত হয়ে যায় বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও কোন জায়গার উপরে দারুণ মেঘ চলে এলো আল্লাহ নবী খুশি হয়ে বললেন
فسقناه إلى بلد তোমাদের মানসিক অবস্থা যখন এই فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি আমার সাথে মরা জমিন জিন্দা হয়ে গেল, এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলা থুরো সব পচায় দেওয়া। ওই মাটির খাসলা কি? আকাশ আর জমিনের চাইতে বেশি। মাটির ধর্মটা কি? পচায় দেওয়া, যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যে সব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। যুবকেরা, ওই মাটির ভিতরে তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক, ধান এবং যার নাম ওমায়ের, আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজিককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। ওয়াজ নসিহত হয় আর যুবকেরা দাঁড়ায় ওই ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। ওই সাহাবী এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিটা না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম, বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। যে পানি পান করো, আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে? তুমি করো না, আমি করি, কে করে? আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি। ওই বিশাল সেই পানিটা, আকাশের চাইতে এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি মিষ্টি না নোনা? কি পানি জলে কন? এই নোনা পানি আকাশে উঠল। আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। পানি উঠানো অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ইচ্ছা করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত। কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে গান সুবহানাল্লাহ। মিষ্টি পানি অবতীর্ণ করে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে। এই মনে করে আমাদের খাল আছে, বিল আছে, ফালায় দিলেন, সাগর আছে, নদী আছে, পুকুর আছে, হাওড় আছে, টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে। আল্লাহ মিষ্টি না দিলে তো কি হয়ে গেল? বেশ কিছু কাফেরদেরকে নিহত করে আল্লাহ পাক জবাব দিয়েছেন শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ ইন্না সাবাহা মা'কুম গওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি খাবে শুকাইয়া যদি যাওয়ার জন্য এই জমিনের পানি, আল্লাহ হলে হেথায় তটবীর ধারা কে দিবে সবারে আনি। টিউবওয়েলের পানি, পাতালের পানি, দরিয়ার পানি, সাগরের পানি, হাওরের পানি, বিলের পানি, সব যদি আমি আল্লাহ শুকাই দেই, আমি আল্লাহ অবশ্যই সেই বেহেশতের অধিবাসী যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে। আমার ভাইরা আছে কেউ? কেউ নাই। আল্লাহ পাক বলেন দেখো আমার রহমত এভাবে করে আমি পানি দিলাম, বৃষ্টি দিলাম, এবার গাছ উঠলো, বীজ বপন করছিলাম, গাছ উঠলো। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিরুন। জীবনকে উৎসর্গ করে দেবে গাছকে, কেউ কত করে দিল? এই বিরাট কে দিল? তুমি দিছো না আমি দিয়েছি? কে দিয়েছে? জোরে চিল্লায় কোন কে দিল? বাতিলের পেছনে ঘুরে না, গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। পেছনে ঘুরো না। এই গাছ নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলে এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি? চোখের সামনে যারা এরকম পারে বন্ধু, সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি? সামনে যারা এরকম পারে, তাহলে এই গাছ 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ হচ্ছে? কোনো লাভ আছে? শ্বাস প্রশ্বাস একটা লাভ নেই। মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, নিলাম পরিশুদ্ধ অক্সিজেন নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে। এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোন ফ্যাক্টরি না বানাতেন, অস্ত্র তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। এই অস্ত্র কাউকে আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন? কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই, মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? খেলা যারা দেখায় তারা মরে কিনা?
গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং, তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কত রকমের অস্ত্রপাতি কার্বন ডাই অক্সাইড যুবকদের কাছে, গাছ টেনে ঘুম নেয়, নাই, সারা রাত অস্ত্র থাকে, সারা রাত আর কি কি লাল পানি খাইয়া অক্সিজেন থেকে এত বড় বড় বাতাস থেকে সারা রাত দেখলেও ভয় টানতে করে। থাকে, মাথায় কার্বন ডাই ভাল্লুকের অক্সাইড মতো খাবার হিসাবে সে মানুষ টেনে মারো নেয়। তোমরা, আর মানুষ দিনের বেলা যখন মারো। রোদ ওঠে, আহা, সূর্যের যারে উত্তাপ মারলা, আর একটুখানি গাছের সবুজ রং humanity, দুটোতে মিলে বিবেক দিয়ে এক চিন্তা প্রকারের করো। রন্ধন যাকে ক্রিয়া হয়, মেরেছো, রাধা ওই হয়। রাত্রে সেই তার বাড়ির রান্নার কাছে যাও। মাধ্যমে গাছের ভিতর ওই থেকে রাত্রে গাছ গোপনে আবার তার বাড়ির কাছে গিয়ে অক্সিজেন দেখো, মানুষের জন্য, প্রাণীর জন্য তার ছেড়ে মা কিভাবে তার দেয়। সন্তানের সুবহানাল্লাহ। জন্য কাঁদতেছে, তো মায়ের গাছ কোলটা আপনার খালি জন্য হয়েছে বন্ধু, বলে একদিকে কিভাবে গাছ আপনার কাঁদতেছে, এই কাজ করলো, তার ফার্নিচার বাবা বানাইলো, কিভাবে ছায়া দিল, কাঁদতেছে, ফল তার দিল। বউ থাকলে আল্লাহ পাক কিভাবে বলেন, ছটফট এই গাছগুলি কে করতেছে, তৈরি করলো? তার তুমি পরিবার করছো? টুকরা না, আমি করছি। সন্তান থাকলে আমি আমার কিভাবে রহমত দিয়ে আব্বা তোমার গাছ বলে বানাই দিলাম। কাঁদতেছে। এরপরে যারা গুলি ফসল করে দিলাম, মেরেছো, একবার বাড়ির ফসল কাছে গিয়ে হলো, কান পাচা শোনো, তোমার তরি তরকারি হলো, মনে রাখো যুবক, সবকিছু তোমার হয়ে গেল। সন্ত্রাসীরা শুনে রাখো, এবার ফসল অস্ত্র দেখে দিয়া মানুষে যখন মানুষকে দেখে যারা জমিনে মেরেছো, বড় বড় ধানের গোছা আল্লাহ হয়েছে, মোটা কসম মোটা করে ধানের বলি, গোছা হয়েছে, যেভাবে মেরেছো, মোসে তখন তেল ওইভাবে মাখার নতুন তোমাকেও নতুন গানের নিহত হতে হবে, আয়োজন কোনো করো। সন্দেহ এবার নাই। ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাড়িতে গিয়ে, বাজনা, গুনাগান বিবি, বাড়িতে গিয়ে কত রকমের গানের ডায়েরিতে লিখে রাখো ব্যবস্থা আমার করে কথা। ফেলে। থামুন, জমিনে বাড়িতে ফসল গিয়ে আর মোসে তেল ডায়েরিতে মাখে লিখে রাখো। আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডায়েরিতে লাউ লিখে রাখো। নাশাউ যদি তুমি লাজাআলনাহু কাউকে হত্যা করে হুতামান তার বউকে যদি বিধবা বানায় ফাযান্তুম ফেলো, তোমার বউ তাফাক্কারুন। বিধবা হবেই, আমি কোনো যদি সন্দেহ ইচ্ছে নাই। করি তুমি যদি তোমার কারো জমিনের ছেলেকে সমস্ত এতিম বানায় ফসলটাকে থাকো, তোমার আমি ছেলেকে আল্লাহ সম্পূর্ণ এতিম কুটায় বানায় পরিণত রাস্তায় করে দিতে ভিক্ষা পারি, করায় ছাড়বে। তুষে পরিণত করে দিতে পারি। তুমি যদি কারো পারেন বাপকে না? মাকে কাঁদায় থাকো, ধানের ভিতরে আল্লাহ আল্লাহ যদি চাউল রাব্বুল না আলামিন দেন, তোমার মা বাপকে কাঁদাবে। তাহলে সব তুষ হয়ে যাবে না? তুমি যদি তখন কি করবেন খোঁচা আপনারা? দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া কি করবেন কোন? একটা মানুষকে যদি বুক ফেরে বাংলাদেশ থাকো, তখন তোমার হরতালের দেশ। বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে যখন রেখেছে। আপনি দেখলেন যে জমিনে ধান বিশ্বাস এবার সব তুষ হয়েছে, বিশ্বাস করো। তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। অননুমোদিত অস্ত্র থানায় জমা লাভ দিয়ে হবে দাও, কিছু? মসজিদে লাভ ঢোকো, হবে? নামাজ পড়ো, আল্লাহর বিরুদ্ধে চরিত্রবান আপনারা হয়ে অনশন যাও। ধর্মঘট করেন। তোমাদের লাভ প্রতি হবে আমার কিছু? যত দাওয়াত, কোনো লাভ হবে না। আমার আল্লাহ বুক রাব্বুল ভরা আলামিন দরদ, বলেন, কোনো তোমাদের লাভ হবে বিরুদ্ধে না, আমাদের কোনো বরং বিদ্বেষ তোমরা নাই, তখন হিংসা বলবে, নাই, আছে কলিজা বড় বড়। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ। এর পথটা কোন দিকের পথ? কপালে বলেন, তখন কোথায় আঘাত পথ? করবে, করাঘাত করতে থাকবে আর ওই বলবে যে, নেতাদের আরে পিছনে কপাল আর পোড়া চলো হয়ে না, গেলাম, তওবা হতভাগ্য করো। হয়ে গেলাম, ওই বঞ্চিত নেতাদের হয়ে গেলাম, পিছনে আর আল্লাহর যাবে না। রহমত থেকে যারা সর্বনাশ তোমাদেরকে হয়ে গেল। টাকা তখন দেয় কপালে আর আঘাত অস্ত্র করা দেয়। ছাড়া যারা আর কিছুই তোমাদেরকে করতে মদ পারবে না। দেয় আর আল্লাহর নারী বিরুদ্ধে দেয়, মিছিল চলে না, ওদের পেছনে সমাবেশ আর চলে না, চলবে না, বিক্ষোভ ওয়াদা চলে না, করো। হরতাল যুবকরা কি চলে না। পারবে ওয়াদা করতে? মহান আল্লাহ ওই রাব্বুল সব আলামিন নেতাদের বলছে, দেখো পিছনে জীবনে এইভাবে আর করে ওয়াদা করতে তোমার পারো। ফসলের ব্যবস্থা আমি হাত আল্লাহ উঁচু করেছি। করে আমি দেখাও রহমান, যুবকেরা। আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার, আল্লাহুম্মা আমিন। সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। রব্বানা যখন এই সার মানুষ তৈরি যালামনা করতেছে কিনা, আনফুসানা আবার কাল থেকে এই ওয়া জমিনের ইন জন্য লাম সারের তাগফির ব্যবস্থা লানা কে করেছেন? ওয়া জোরে বলেন। তারহামনা আল্লাহ বলেন, আমিন। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গর্জন হয়। এর মধ্যে রব্বুল রয়েছে মানুষের জন্য আলামিন ভীতি তাম এবং আশা। পৃথিবীর তারা মাটির ভয় পায়। নিচে আর এর হযরত আশাও আদম রয়েছে। থেকে আশাটা নিয়ে কি? পর্যন্ত আশা হচ্ছে সমস্ত নবী, সমস্ত সাহাবী, যে বিদ্যুৎ সমস্ত যে বছর নবীদের যত স্ত্রীগণ, বেশি চমকায় আয় দেখে, আল্লাহ, সে বছর তোমার জমিনে এই ফসল দিনকে তত প্রতিষ্ঠা বেশি করার বাড়ে। জন্য কৃষিবিদরা যারা বলেছে। শাহাদাত বরণ করলেন, বিদ্যুৎ যত যত বেশি মুমিন চমকায়, মুমিনাত জমিনের সকলের ফসল তত আরো বেশি আরো করে বাড়ে। সওয়াব সুবহানাল্লাহ। পৌঁছায় দাও। এর একটা সিস্টেম আছে। রব্বুল সেই সিস্টেম আলামিন, অনুযায়ী আল্লাহ আমরা জমিনে যারা ফসল হাত বাড়ায় তুলেছি, দিলেন। আল্লাহ ফসল এর দিলেন। মধ্য থেকে এবার মা বাপ আল্লাহ পাক যাদের বলছেন, দেখো, দুনিয়া থেকে ফসল দিলাম, জরুবের ধান মতো হলো, বিদায় চাল হলো, হয়ে মাছ গেল হলো, আল্লাহ। গোশত, সব হয়ে গেছে। এখন রব্বুল তুমি খাবে। আলামিন, রান্না-বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমাদের আমার আব্বা রহমতটা আর দেখো। আম্মা এ কোরআন শিখাইছে। দুনিয়া থেকে সেই যাদের আল্লাহ জন্মের রাব্বুল মতো আলামিন, বিদায় যার হয়ে নাম গেছে, রহমান, জোরে বলেন, তার নাম কবরটাকে কি? জান্নাতের টুকরা রহমান। বানাইয়া চাউল দাও। হয়ে গেছে, চাউল তো শুধু রব্বুল ভর্তা বানায় খাওয়া আলামিন, যাবে না। আমাদের মা ভাত বাপের হয়েছে, কবরের মধ্যে আটা দিয়ে বেহেশতের রুটি তৈরি বাগান হয়েছে, বানাইয়া কি দিয়া দাও। খাবেন? রব্বির আল্লাহ হামহুমা আপনার পুকুরের কামা ভিতরে মাছ দিয়ে দিলেন, রব্বায়ানি জন্তু জানোয়ার দিলেন, সগীরা। চার পায়া জানোয়ার, রব্বির গোশত হালাল করে দিলেন, হামহুমা পাখির মাংস কামা আল্লাহ রাব্বুল রব্বায়ানি আলামিন হালাল করে দিলেন। সগীরা। সবাই এখন পড়েন, মাছ হলো রব্বির গোশত। হামহুমা মাছ আর গোশত সিদ্ধ করে খাওয়া যাবে? কামা জোরে বলেন, রব্বায়ানি যাবে? সগীরা। যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে, আয় আর আল্লাহ, সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। তোমার এই গন্ধ নষ্ট করে রহমতের নজর সুঘ্রাণ দিয়ে সৃষ্টি আমাদের করার জন্য দিকে লবঙ্গ তাকাও তৈরি করলেন কে? আল্লাহ। কথা কন না আমরা কেন? সারা জীবন গুনাহ এলাচি করেছি, কার? বেয়াদবি দারচিনি করেছি। কার? আল্লাহ, তুমি দয়া লবণ করে কার? আমাদের জিন্দেগীর মরিচ কার? সমস্ত গুনাহ হলুদ খাতা কার? মাফ করে পেঁয়াজ দাও।
চমৎকার। রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে
জিনাকার থাকতে পারে, হত্যাকারী থাকতে পারে, সুদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে। আয় আল্লাহ, যত গুনাহগারেরা মিলে আমরা হাত তুলেছি, যেমন গুনাহগার আছে তেমন ভালো মানুষও এই মাহফিলে আছে। আয় আল্লাহ, অসম্ভব নয়, এই মাহফিলে তোমার অনেক ওলিরা হাত তুলেছে। আয় আল্লাহ, আলেমে দ্বীন যারা হাত তুলেছে, হাফেজে কোরআন হাত তুলেছে, মুরব্বিরা ওস্তাদরা হাত তুলেছে, কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর করো না, তাও মারে আর বলে সাদের আমাদের গুনার দিকে তাকালে তোমার গুসা বেড়ে যেতে পারে। আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকাই, আমাদেরকে maaf করে দাও আল্লাহ। আমি রহমান, রব্বুল আলামিন, শুধু মানুষকে খাবার দিলে যথেষ্ট যুবকেরা এসেছে আল্লাহ, আমি খাবার দেই, বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক, যত গুনাহ যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি maaf করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই, সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনি কত দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বলল আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বলল আমি খরগোশ খাবো, আর একজনে বলল আমি হাতি খাবো, আর একজনে বলল আমি ছাগল খাবো। 20 জন মানুষে 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির ধারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোনো প্রস্তুতি ছাড়া পারবে? পারবে না। কোনো প্রস্তুতি ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া, জমিদার হোক রাজা বাদশাহ হোক, 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা না, সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকালবেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলছেন, এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি, সমস্ত প্রাণীর রুজি রুটির ব্যবস্থা করি, আমি সেই রহমান। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই হচ্ছেন তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, এক ইলাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন রহমান। তিনি কি? রহমান। তিনি হচ্ছেন রহিম। তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন, কোনো জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না। এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন। আর রহমান এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না, সকলকে দেয়। যারা নামাজ পড়ে তাদের দালান কোটা বেশি হয়, যারা তাহাজ্জুদ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই, যারা হজ করে যাকাত দেয় তারা টাকার জ্বালায়, পয়সা কড়ির জ্বালায় অস্থির। এরকম নাকি? না, বরং নামাজ রোজা হজ যাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান, তাদের অভাব অভিযোগ আরো বেশি। যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তাদের টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমিন, সৌন্দর্য, সুখ আর আরো অনেক বেশি। বরং এদের কম। আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন। আপন লোক মানে যারা দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি, এরা বরং কম পায়, ওরা বরং বেশি পায়। এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই, কেউ নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকলকে দেন। এই পৃথিবীর কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, একটা মশার দানার তুল্য মূল্য নাই। সেজন্য আল্লাহ পাক সকলকে নিয়ামত দেন, সকলকে ব্যবস্থা করেন। তাই এই কোরআন শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া মানুষের প্রতি, যে আল্লাহ পাকের দয়াটা কার? জোরে চিল্লা এখন, দয়াটা কার? এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন। পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায়, পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি, মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি, সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায়, সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিয়ে দিলেন যিনি, এত ব্যবস্থাপনা যিনি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি কোনো দিকদর্শন দেন নাই। দিয়েছেন কিনা? সুতরাং রহমানের দাবি হচ্ছে, আল্লাহর রহমানিয়তের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া। যত শিক্ষা আল্লাহ দিয়েছেন, যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন, সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যত দয়া, যত নিয়ামত, যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য, আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি? জোরে বলেন কি? কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া। আমার ভাইয়েরা, কোরআনে কারীম কত বড় নিয়ামত। আর রহমানু আল্লামাল কোরআন। এতক্ষণ যেই রহমানের দয়ার কথা বললাম, সেই রহমান
কোরআন শিখাইছেন। সুবহানাল্লাহ কোন কি শিখাইছেন? কোরআন। সেই কোরআন তিনি কি শিখালেন? কোরআনের শিক্ষা কি? কোরআন আমাদের কি দিল? আল্লাহ কি শিখালেন? সেই ব্যাপারে কথা হবে আগামীকাল ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন, দাঁড়ানো ভাইরা সবাই বসেন, মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত করা জরুরি, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন, মোনাজাতে অংশগ্রহণ করুন, মোনাজাত করুন। দাঁড়ানো ভাইরা বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি আজকে আর লম্বা কথা বলবো না, যেহেতু আমি পরিশ্রান্ত হয়ে এসেছি। আগামীকাল ইনশাআল্লাহ এর থেকেও আগে শুরু করবো। আজকে যেমন দেরিতে শুরু হয়েছে, এরকম আগামীকাল দেরিতে শুরু হবে না ইনশাআল্লাহ। আরো আগে শুরু করব, যাতে করে আমি আপনাদের সামনে কথাগুলি সুন্দর করে বুঝাতে পারি। সবাই বলেন আমিন। কোরআন আমাদের কি দিল, কত বড় রহমত এই কোরআন, যে আল্লাহর এত বড় দয়া, সে আল্লাহ আমাদের কি শিখালেন, সেই কথাই আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আজানে এই কি বলে, মুনাজাতের পরে আজান হবে, আজানের পরে বা জামাতে এশার নামাজ হবে, এশার নামাজ বা জামাতের সাথে আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা আমরা শুনেছি, আলোচনা করেছি। মেহেরবানি করে দুরূদ ও সালামটুকুন, আলোচনার সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যত লোক এখানে বসেছি, এর মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। কোরআনে কারীমের মাহফিলে এসেছি, সারা জীবন যত গুনাহ করেছে, কোরআনে কারীমের বরকতে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে থাকেন, তোমার কোরআনের খেদমত করে থাকেন। এবছরে আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদেরকে। আল্লাহ তুমি তাদের প্রয়োজনকে গায়েবী মদদ দিয়া পুরা করে দাও রব্বুল আলামিন। এই খেদমতের পুরোধা যিনি, এ কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের সাথে যিনি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, মাওলানা শামসুদ্দিন সাহেব। আয় আল্লাহ তাআলা, ডাক্তাররা বলেছে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অসম্ভব, কিন্তু আমরা তোমার কাছে কোনো জিনিস অসম্ভব মনে করি না রব্বুল আলামিন। তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিস তোমার কাছে নাই। তুমি দয়া করে মেহেরবানি করে তার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও রব্বুল আলামিন। এ মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। এ মাহফিলে যারা আসেন, যারা কথা বলেন, সকলকে যোগ্যতা দাও, যাতে করে তোমার বান্দাদেরকে সঠিক কথা পৌঁছাতে পারেন। আমাদের দ্বীন ও ঈমান আকীদাকে আল্লাহ তুমি সহি করে দাও, তোমার রাস্তায় চলার তৌফিক দাও। এ মাহফিলের জন্য যারা পয়সা দেয়, কষ্ট করে, শুনতে যারা আসে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বাড়িঘর ফেলে আসে। আল্লাহ প্রত্যেকের বাড়িঘর, বিবি বাল বাচ্চা তুমি হেফাজতে রেখো, সকলকে তুমি হেফাজতে রেখো রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন, অনেকের অসুখ। এক মহিলা লিখেছেন প্রতি বছর তিনি আসেন, এবার আসতে পারেন নাই, তিনি খুব দুঃখ করে লিখেছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, ভালো করে দাও, যাতে অন্তত এই মাহফিলে একটাবারের জন্য তিনি আসতে পারেন, এর সুযোগ করে দাও। যত লোক অসুস্থ আছে, যত জায়গায় অসুস্থ আছে, অপারেশন হচ্ছে অথবা রোগ আছে, আল্লাহ তুমি সকলের রোগ ব্যাধি দূর করে দাও আল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন বাকি 4 দিন যোগ্যতার সাথে আল্লাহ পাকের কালাম থেকে বলার জন্য যে ধরনের যোগ্যতা দরকার, কণ্ঠস্বর দরকার, স্বাস্থ্য দরকার, মন মানসিকতা দরকার, ইলম দরকার, আল্লাহ যেন দয়া করে তার এই গুনাহগার, এই ছোট্ট নগণ্য বান্দাকে যেন আল্লাহ দয়া করে দান করে দেন রব্বুল আলামিন। যত মানুষ এই মাহফিলে আসছে, আল্লাহ সকলকে, আমাদের সকলকে তুমি আহলে কোরআন বানায়া দাও। তুমি দয়া করে রহমান নামের ওসিলায় যে কিতাব আমাদেরকে দিলা আল্লাহ, এই কিতাবের যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক আমাদের দাও, আমল করার তৌফিক দাও। এই কোরআনের সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতানা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।